আচ্ছা, আমরা একান্তর কোণ সম্পর্কে একটা ধারণা রাখবো। যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, ধরলাম AB দুটি সরলরেখা, এরা পরস্পর সমান্তরাল। এখন এই দুইটা রেখাকে ছেদ করে একটা রেখা আঁকবো, যে দুইটা রেখাকে ছেদ করে, এটাকে বলে ছেদক। ঠিক আছে, এটাকে বলে কি? ছেদক। এখানে কিন্তু অনেকগুলো কোণ হয়েছে, আমি কোণগুলো দেখাচ্ছি। যেমন এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা 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 টোটাল 8টা কোণ হয়েছে। তাহলে একান্তর কোণ হবে এই যে ছেদকের বা এই ভিতরের দিকে সমান্তরাল, এই দুইটা রেখার সমান্তরাল রেখার ভিতরের দিকে যে কোণগুলো আছে সেই কোণগুলোর কথা আমরা চিন্তা করব। একান্তর, একান্তর মানে বিপরীত পাশে। এইটার একান্তর কোণ হলো এই যে এইটা। ঠিক আছে, এইটার একান্তর কোণ হলো এইটা। বোঝা গেছে? এটা হলো এই যে ছেদকের ঠিক এই ছেদকের, এটা হলো ডান পাশ, তাহলে এটা কি বাম পাশ, তাই না? তো ছেদকের ডান পাশে হলে একান্তর কোণ হবে ছেদকের বাম পাশে। আবার আমি যদি তাহলে এই আমি নাম্বার দিই, এটা হলো 1 2, তাই একান্তর কোণ হলো 1-এর জন্য 2। এখন যদি আমি এটাকে বলি আবার একান্তর কোণ, তাহলে এটার জন্য কি হবে? ছেদকের এটা কি বাম পাশ, তাহলে এই ছেদকের এটা কি হবে? এটা ডান পাশ হয়ে যাবে। এটার জন্য এটা হবে একান্তর কোণ, তাহলে 3-এর জন্য হবে 4 একান্তর কোণ। ঠিক আছে, এখানে কিন্তু আর একান্তর কোণ নাই, এখানে কিন্তু এগুলোই একান্ত। তাহলে একান্তর কোণগুলো আমাদের শিখতে হবে যে একান্তর কোণগুলো থাকে ছেদকের বিপরীত পাশে। ঠিক আছে, মানে ডান বাম একান্তর কোণগুলো মেনলি হয় কি মূলত ডান পাশে বাম পাশ। আমি দেখে লিখি জাস্ট বোঝার জন্য, ডান বাম, এটা কি, এটা মূলত একান্তর কোণ। এখন আমরা শিখব হলো অনুরূপ কোণ কি। দেখো, অনুরূপ কোণ, অনুরূপ দ্বারা বোঝা হলো একই পাশে। অনুরূপ শব্দটা বোঝা হলো একই বৈশিষ্ট্য, একই পাশ। সবসময় অনুরূপ, অনুরূপ বাহু বা অনুরূপ মানুষ মানে কি, অনুরূপ বলতে বোঝায় একই ধরনের মানুষ বা একই ধরনের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে অনুরূপ, এখন আমরা শিখব হলো অনুরূপ কোণ। ঠিক আছে, অনুরূপ কি? তাহলে একই ধরনের। ধরলাম এই একটা ছেদক, আমি ছেদকটা বড় করে আঁকলাম। তাহলে অনুরূপ দ্বারা বোঝা হলো একই পাশে বা সেম সাইডে, একই পাশে যে কোণগুলো আছে। ঠিক আছে, এখন ধরলাম এই যে একটা রেখা, এই কোণের সাপেক্ষে অনুরূপ কোণকে। ঠিক আছে, দেখো এটা সে কিন্তু বাম দিকে আছে, এই রেখার উপরে আছে। ঠিক আছে, তাহলে এই কোণের সেম দিকে কে? এটা হবে অনুরূপ চিন্তা করলে, কারণ কি সে এই রেখার উপরে আছে, তাহলে এই কোণটা কি এই রেখার উপরে আছে, তাহলে এটাকে বলে এটার অনুরূপ কোণ। আমি যদি এটাকে নাম্বার দিই, এটাকে যদি আমি 1 দিই আর এটাকে যদি আমি 2 দিই, তাহলে এইটার অনুরূপ কোণ এইটা। ঠিক আছে, তাহলে এই কোণের অনুরূপ কোণ কী হবে? তাহলে এই কোণ কি, সে আছে কি বাম দিকে, তাহলে এইটার এইটা হবে, এটা হলো এইটার অনুরূপ কোণ। ঠিক আছে, এখন তোমাকে বলতে হবে, আমি আরও নাম্বার দিই, যেমন এখানে আমি নাম্বার দিলাম, এটা দিলাম 3, এটা দিলাম 4, এটা দিলাম 5, এটা দিলাম 6, এটা দিলাম 7, এটা দিলাম 8। ঠিক আছে, আমি যদি এই নাম্বার দিই, তাহলে অনুরূপ কোণগুলো যদি আমি এখানে চিহ্নিত করি, তাহলে কী কী অনুরূপ কোণ হয় দেখো অ্যান্সারগুলো হচ্ছে কি না। 1-এর জন্য হচ্ছে 2 আমার, তাহলে 8-এর জন্য হবে আমার, 8-এর জন্য হবে 5। ঠিক আছে, এখন যদি আমি আবার 6-এর কথা চিন্তা করি, তাহলে 6-এর জন্য হবে কিন্তু আমার 4 অনুরূপ কোণ, এইটা হবে, এটার জন্য হবে এটা অনুরূপ কোণ। আবার এই 7-এর জন্য হবে আমার 3 অনুরূপ কোণ। বোঝা গেছে? তো এগুলো আমার খাতায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অনুরূপ কোণ আর একান্তর কোণগুলো বুঝতে হবে। এখন যখনই দুইটা বাহু সমান্তরাল হবে, তখন এই যে এই কোণগুলো সমান হয়ে যাবে। এই যে এই কোণগুলো দেখালাম যে এইটার জন্য এইটা, এটার জন্য এটা, তখন এগুলো সমান হয়ে যাবে, মানে অনুরূপ কোণগুলো সমান। আমি যেই কোণের জন্য দেখাবো, যেমন আমি যদি এই কোণের জন্য দেখাই, তা এই কোণের অনুরূপ কোণ এইটা, এই দুটো সমান হয়ে যাবে। আবার এই 4-এর বা 6-এর যে কোণ থাকবে সেটা 4-এর জন্য সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে। আর ছেদক কিন্তু সবসময় এরকম থাকে না, অনেক সময় ছেদক এরকম থাকে, এরকম।
ঠিক আছে, অনেক সময় যে এরকম থাকে। বিশেষ করে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি, ত্রিভুজ বা চতুর্ভুজের কিন্তু ছেদক এই যে, যেমন এটাকে যদি আমি চিন্তা করি এটা চতুর্ভুজ, তাহলে কিন্তু ছেদক থাকবে এইভাবে, এইভাবে, এই যে কর্ণ যেটা, সেই কর্ণ দিয়ে কিন্তু ছেদক চিন্তা করতে হবে। তাহলে কিন্তু খুব সহজ এখানে বোঝা যাচ্ছে, এই যে এটা যদি সমান্তরাল বাহু হয়, তাহলে কি এই যে এই কোণ আর এই কোণ, এটা কিন্তু একান্তর কোণ। ওই যে ছেদকের সাথে যে কোণটা দুই পাশে, সেটা হলো একান্তর কোণ। ঠিক আছে, আর এখানে ঔরূপ কোণ কিন্তু আমরা আঁকতে পারতেছি না, কারণ ঔরূপ কোণ আঁকতে গেলে আমাদের এটা আরও বড় করতে হবে। আমি আমার সবসময় জ্যামিতির প্রয়োজনে আমি রেখাকে বড় করব বা ছোট করব, আমি ইচ্ছা করলে এটাকে বড় করতে পারি, এটাকেও বড় করতে পারি, এটা আমার সুবিধার্থে করতে পারবো। আমি এই ছেদককে আরও এইদিকে বাড়াই দিলাম, সবসময় এটা করা যায়। ঠিক আছে, এটা করা যাবে সবসময় যদি আমার প্রয়োজন হয় তখন।